আসসালামু আলাইকুম। আজকে আমি বাছুরকে কৃমিনাশক করব। কারণ একটা ছোট বাছুরের পেটে যে পরিমাণ কৃমি আক্রান্ত করে একটা ছোট বাছুরকে, তার বয়স বাড়ার সাথে সাথে তার কৃমির প্রকোপ তার শরীরে বাড়ে, কৃমির আক্রমণ, তারপর কৃমির ভেরিয়েশন তার শরীরে বাড়ে, কৃমির আক্রমণ তার শরীরে বাড়ে। যেমন ছোট একটা বাছুরের আপনার কলিজা কৃমির আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, কারণ তারা ঘাসের উপরিভাগের অংশগুলো খায়। আর বড় বড় যেগুলো, এগুলো কিন্তু কলিজা কৃমি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বেশি, কারণ তারা যখন ঘাস খায় তখন মাটি কামড়ে ঘাস খায়, মাটি কামড়ে খায় এবং গুল্ম লতা পাতা অনেক কিছু তারা খায়। তাদের হজম সক্ষমতা বেশি, খায় বেশি, কৃমিতে আক্রান্ত হয় বেশি। বাছুরও হয় কিন্তু বড় গরুর তুলনায় অনেকটা কম। জন্মের পরই অর্থাৎ 7 দিন থেকে 21 দিনের মধ্যে আমরা বাছুরকে কিন্তু আসলে যে লিভামিসল গ্রুপের আপনার বিভিন্ন সিরাপ, পাউডার, এগুলো অল্প পরিমাণ খাওয়াই দিই। পাশাপাশি গাভীকেও আমরা কৃমিনাশক করি। 40 বা 50 দিনের পর আবার আমরা ওই ব্যান্ডাজল গ্রুপের প্যারাক্লিয়ার এই ট্যাবলেটগুলো বাছুরকে আমরা খাওয়াই। এই বাছুরগুলো বয়স বাড়ার সাথে সাথে আপনার কলিজা কৃমি আক্রান্ত হচ্ছে, তারপরে আপনার এদের পাকস্থলী কৃমি দ্বারা আক্রান্ত হচ্ছে, তারপর ফুসফুসে গোল কৃমি দ্বারা আক্রান্ত হচ্ছে, তারপরে আপনার রুমেন অন্তনালী কৃমি দ্বারা আক্রান্ত হচ্ছে। সুতরাং এই যে কৃমির অন্তর্পরজীবীর আক্রমণ, কৃমির যে একটা উদ্ভাবন, একটা আক্রমণ তাদের শরীরে, এটাকে আসলে এই মুহূর্তে বিনাশ করতে হবে। তাছাড়া এখন বৃষ্টির সিজন, রেনির সিজন, দিনটা একটু ঠান্ডা, এখনই তাদেরকে কৃমিনাশক করতে হবে। আজকে এমন একটা ট্যাবলেট আমি চুজ করছি এদের জন্য। এটা হলো রেনেটা কোম্পানি, রেনাডেক্স। এটা আপনার দুটি গ্রুপের সমন্বয়ে, ট্রাইকোব্যান্ডাজল আর লিভামিসল, এই দুটি গ্রুপের সমন্বয়ে প্রতি 50 থেকে 70 কেজি ওজনের জন্য একটি করে ট্যাবলেট নিতেছি। এই ট্যাবলেটটা খাওয়ালে কলিজা কৃমি, তারপরে আপনার পাকস্থলী কৃমি, ফুসফুসের গুল কৃমি আর রুমেনের অন্তনালী কৃমিগুলো সমূলে ধ্বংস হবে ইনশাল্লাহ। সকালের খালি পেটে ডাস্ট করে বোতলে ভরে পানি দিয়ে এগুলো খাওয়া দিব। বডি ওয়েট নিজে খাওয়াবো। যেমন এই বছরটার বডি ওয়েট 75 থেকে 80 কেজি, তাকে আমি 2টা ট্যাবলেট দেবো। আমি ওভারডোজ করি সবসময়, কারণ এটা কিন্তু আসলে ওই মাত্রাতিরিক্ত ট্যাবলেট খাওয়ালে তেমন কোনো প্রবলেম নেই, ক্ষতি হয় না। আর তাকে আমি 2টা ট্যাবলেট দেবো, আর তাকে দেবো আমি 1টা ট্যাবলেট। এই 2, 2, 4 মোট 5টা ট্যাবলেট আমি খাওয়াবো। আপনারা যারা কৃমিনাশক করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন, নিজে ডাক্তারি করবেন না। এই যে বাছুরগুলোকে কৃমিনাশক করার পর কিন্তু তাদের খাবারের রুচি একবারে কমে যাবে, কারণ কৃমি কিন্তু আপনার অপকারী ব্যাকটেরিয়া শুধু মারে না, উপকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু আসলে অনেক সময় ধ্বংস হয়। অপকারী ব্যাকটেরিয়ার সাথে উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হয়, যার জন্য রুচি কমে আসে। এখন এই কৃমির ট্যাবলেট খাওয়ানোর পর তাদেরকে একটা বিশেষ একটা মেডিসিন খাওয়াতে হবে, যেটা তাদের মুখে রুচি আনবে এবং উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আমরা বাজার থেকে অনেকটা সময় লিভার টনিক খাওয়াই। লিভার টনিকের দাম অনেক, আসলে লিভার টনিক খাওয়াতে হবে না। লিভার টনিক আমরা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে খাওয়াই। এই লিভার টনিকটা তৈরি করে খাওয়ালে খুব দ্রুত সময়ে তাদের আপনার উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পাবে। ওই যে কৃমির ট্যাবলেট খাওয়ানোর যে দখলটা, এটা কেটে যাবে এবং তাদের স্বাভাবিক রুচি ফিরে আসবে। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। তো এখন এদেরকে ট্যাবলেট খাওয়াবো। একদম ফ্রেশ পানি আর ডাস্ট করে নিচ্ছি, ডাস্ট করি না, এই বোতলে ঢুকাবো। সকালবেলা এটা খাওয়ানোর পর আপনার 1-1.5 ঘন্টা তাকে কোনো খাবার দেওয়া যাবে না, সর্বোচ্চ 1 ঘন্টা হলেই হয়। আর পর্যাপ্ত পানি খাওয়াতে হবে, পানি দিতে পারেন সামনে। আপনার ওষুধ খাওয়ার পরে অবশ্যই পানি খেতে হবে। তো যাই হোক, এই ছিল কৃমিনাশকের বিস্তারিত। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই নিয়মিত রুটিন মাফিক কৃমিনাশক করবেন, গরু বাছুর সুস্থ রাখবেন, কারণ কৃমি গরুকে ধ্বংস করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।